রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলাগুলো যাচাই বাছাই করে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হচ্ছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। একই সঙ্গে দেশের আদালতগুলোতে মামলার জট কমাতে বিচারক নিয়োগ, নতুন আদালত প্রতিষ্ঠা এবং বিচারিক অবকাঠামো সম্প্রসারণের নানা উদ্যোগের কথাও বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। লিলি হুইপ চিয়া মিষ্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার এবং বিচার ব্যবস্থার চলমান সংস্কার নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আমি কিছু কথা বলতে চাচ্ছি। জানান, রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটি প্রতিটি মামলা যাচাই করে সুপারিশ পাঠায়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা আইনমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটির কাছে আসে। সেখানে আইনগত দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা শেষে পর্যায়ক্রমে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। স্বচ্ছতার সাথে ততটা কঠোর পদক্ষেপই সরকার নেবেন। তবে সাজাপ্রাপ্তদের ক্ষেত্রে মামলা প্রত্যাহারের কোনো সুযোগ নেই বলে স্পষ্ট করেন আইনমন্ত্রী। যে বিষয়টার অবতারণা করেছে। এ সময় বিরোধী দলের সদস্য জামায়াতে ইসলামীর নেতা আব্দুল আলিমের আরেক প্রশ্নের জবাবে আদালতের মামলার জট কমাতে সরকারের নানা উদ্যোগের কথাও তুলে ধরেন আইনমন্ত্রী। যদি কেউ জড়িত থাকে, একই সঙ্গে বিচারক নিয়োগ, নতুন আদালত প্রতিষ্ঠা এবং অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে মামলার জট কমিয়ে আনার কথা জানান আইনমন্ত্রী। আইনিভাবে যতটা পদক্ষেপ নেওয়া সম্ভব। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।